দিন আগের কথা। তখন এক বনে বেশ অনেকগুলো শিয়াল বাস করত। তবে বনের ভেতরে টেকু নামে এক শিয়াল একা একটা বাড়িতে বাস করত। একদিন সকালে সে একা একা বলছে, না, এভাবে আর চলে না। একা একা কি বাস করা যায়? রান্না বান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, এসব কাজ করা কি আমার কাজ? এবার একটা বিয়ে না করলে আর হচ্ছেই না। ওই বনেই বাস করত পিঙ্কি নামের এক শিয়াল। পিঙ্কি তার মাকে নিয়ে থাকতো। পিঙ্কির মা সব সময় মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় থাকতো। সেদিন পিঙ্কির মা পিঙ্কিকে বলছে, এবার আর দেরি করা চলে না, আমার বয়স হয়েছে, কখন আবার কি হয়ে যায়, তার আগে তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলেই আমি নিশ্চিন্ত হব। মা, এত তাড়া কিসের? তুমি আমাকে বিয়ে দিয়ে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তাড়াতাড়ি না করলে কি হয়? বনে বিবাহযোগ্য ছেলের যে বড় অভাব। সে যাই হোক, তুমি এত ব্যস্ত হয়ে পড়ো না। পিঙ্কি আর তার মা যখন এই কথাগুলো বলছিল, ঠিক তখন ওদের বাড়িতে এসে উপস্থিত হলো টেকু শিয়াল। আর পিঙ্কির মাকে দেখতে পেয়ে বেশ খুশি হলো। আর পিঙ্কির মাকে বলল, কি গো মাসিমা, কেমন আছো? আর কেমনে থাকবো বলো, মেয়েটার বিয়ের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি। কি করব আর কোন পাত্রের সাথে বিয়ে দেব তাই বুঝতে পারছি না। মাসিমা, কিছু যদি মনে না করো তবে একটা কথা বলি। আমিও কিছুদিন ধরে ভাবছি বিয়ে করব, কিন্তু মেয়ে পাচ্ছি না। এখন তুমি যদি রাজি থাকো তো আমি তোমার মেয়ে পিঙ্কিকে বিয়ে করতে চাই। সে তো খুব ভালো হয়, তুমি এত ভালো ছেলে, আমি তো একেবারে রাজি। তোমাকেই আমি আমার মেয়ের জামাই বানাবো। ঠিক আছে মাসিমা, আপনি তাহলে সিংহ মহারাজের সাথে কথা বলে দিন, তারে ঠিক করে ফেলুন। আমি তাহলে আজ আসি। এই বলে টেকু আর দেরি করলো না, তাড়াতাড়ি বেরিয়ে এলো পিঙ্কিদের বাড়ি থেকে। আর বনের ভেতর দিয়ে যেতে যেতে একা একা বলল, সুখের বাতাস চায় যে নিয়ে, টেকু করবে এবারে বিয়ে। কি মজা, কি মজা! যাই, বাড়ি গিয়ে ঘরটাকে গুছিয়ে ফেলি। পিঙ্কি বউ হয়ে আসবে, আর এসে যদি দেখে ঘরের এই অবস্থা। টেকু তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেল। এদিকে ভালো পাত্রের খোঁজ পেয়ে পিঙ্কির মা আর দেরি করলো না, তাড়াতাড়ি সিংহের কাছে রওনা দিল। সিংহের সাথে কথা বলে বিয়ের 3 তারিখ ঠিক করতে গেল। বনের ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ হ্যাকার সাথে দেখা। হ্যাকা এই বনেরই এক শিয়াল। পিঙ্কির মাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি গো পিসিমা, এই অসময়ে চললে কোথায়? আর বলিস নে বাপ, মেয়েটিকে বিয়ে দেওয়া নিয়ে বড় চিন্তায় ছিলাম, কিন্তু আজ হঠাৎ করে এক ভালো পাত্রের খোঁজ পেয়ে গেলাম। তাই আর দেরি না করে মহারাজের কাছে যাচ্ছি বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। ও, এই ব্যাপার! তা